ছিল হযরতে ঈসা নবী আলাইহিস সালামের উপরে কার উপরে ঈসা নবী পৃথিবীর জমিনে ইনজিল শরীফ যখন পেলেন আল্লাহর নবী ঈসা নবীর উপরে ইনজিল যখন নাজিল হলো বেঈমান বেদিন কাফেরেরা বেঈমান বেদিনেরা নাসারারা যদিও ইনজিলের মধ্যে তাদের বানাওয়াটি ঘটনা আপনার তাদের মন গড়া ঘটনাকে তার মধ্যে মিক্স করে দিয়েছিল এমন করে তাওরাতের মধ্যে ইহুদিরা নিজের মন গড়া আপনার মন্ত্রকে মিক্স করে দিয়েছিল আমার আল্লাহ বলল শুনে রেখে দাও পৃথিবীতে তাওরাত জবুর যদিও ইতিপূর্বে আমি আল্লাহ পাক ইনজিল অতএব ইতিপূর্বে অবতীর্ণ করেছিলাম কিন্তু সমস্ত কিতাবের সমস্তকারী কিতাব সমস্ত কিতাবের অতএব সমর্থনকারী কিতাব হচ্ছে আল কোরআন যেটি আমি নবীর উপরে অবতীর্ণ করেছি জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে এই যে কিতাবটা আমার আল্লাহ পাক আমাদের কল্যাণের জন্য পাঠিয়েছে অতঃপর আমার আল্লাহ বলে মিন কাবলু হুদাল লিন্নাসি ওয়া আনজালাল ফুরকান ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ আল্লাহু আজিজুন ইন্তিকাম জোরে বলবেন না প্রতিটি অক্ষরে 10 নেকি পাওয়া যাচ্ছে না প্রতিটি হারফে 10 নেকি আমার আল্লাহ দিচ্ছে আমার আল্লাহ বলছে শোনো তে মানব জাতির জন্য ইনজিল এবং তাওরাত আমি আল্লাহ নাজিল করেছিলাম এমন করে জবন নাজিল করেছিলাম 100 খানা সহিফা আমি আল্লাহ নাজিল করেছিলাম ওই কিতাবের মধ্যে মানব জাতির জন্য পথের যে সুপথ এই ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছিলাম মানে তা তো আপনার হেদায়েতের মানুষের জন্য আল্লাহ পাক তিনি কথাগুলো বর্ণনা করেছিলেন অতঃপর আল্লাহ বলে ওয়া আনজালাল ফুরকান আর আমি আল্লাহ পাক তাতেও আমি কি করেছিলাম ফয়সালা অবতীর্ণ করেছিলাম জোরে বলেন সুবহানাল্লাহ যেমন করে কোরআনে আপনার আমাদের এই কোরআনে একটা বাচ্চা মা কেমন করে বাচ্চাকে লালন পালন করবে বাচ্চার শিক্ষা জীবন থেকে নিয়ে বাচ্চার অর্থনৈতিক জীবন থেকে নিয়ে বাচ্চার রাজনৈতিক জীবন থেকে নিয়ে বাচ্চার আপনার এমন করে সাংস্কৃতিক জীবন থেকে নিয়ে কবর থেকে নিয়ে হাসর থেকে নিয়ে এমন করে আপনার যা কিছু বর্ণ যা কিছু মানব জীবনে প্রয়োজন আল্লাহ বলেন আমি কিতাবের মধ্যে যেমন করে অবতীর্ণ করেছি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলে ইতিপূর্বে আমি আল্লাহ যে কিতাব নাজিল করেছিলাম সেই কিতাবও আমি আল্লাহ পাক সমস্ত ফয়সালা অবতীর্ণ করেছিলাম আমার আল্লাহ বলে তবে আমার আয়াত সমূহকে যে সমস্ত ব্যক্তিরা মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের জন্য কঠিন আযাবের ঘোষণা আমার আল্লাহ দিয়েছে মানে ওই যে তাওরাতকে অস্বীকার করেছিল অনেকে জবরকে অস্বীকার করেছিল যেমন করে তাদের মধ্যে আপনার জেনা জায়াত এই আয়াতকে তারা অস্বীকার করেছিল মদ্যপান করা আপনার এমন করে আপনার এই যে আপনার মানুষ জুয়া আপনার সুদ এমন করে চুগলামি অন্যের মালকে হরণ করা বিভিন্ন বিচার চোরের হাত কেটে দেওয়া মানে চুরি করলে যে বিধান আল্লাহ কোরআনে দিয়েছে তা ইনজিল তাওরাত জবুর আমার আল্লাহ দিয়েছিলেন কিন্তু সেগুলোকে তারা মান্যতা দিতে পারেনি সেগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছিল আল্লাহ বলছে যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে আর আল্লাহ তিনি প্রতিশোধ গ্রহণকারী মানে তিনি তিনার যে কিতাবকে অবমাননা করা তিনার কিতাবকে যে অবহেলা করা তিনার কিতাবকে যে মান্যতা না দেওয়া বা তিনার কিতাবে নিজস্ব কিছু মতকে পুশ করে দেওয়া আল্লাহ বলছে আমার কিতাবের সঙ্গে যারা এমন অবমাননা করেছে মিথ্যায় প্রতিপূর্ণ করেছে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে না রয়নি নাম কি শাস্তির শাস্তির নাম হচ্ছে জাহান্নাম এই জাহান্নাম থেকে বাঁচা লাগবে না জাহান্নাম থেকে বাঁচা লাগবে এ দুনিয়ার মুমিন মুসলমান অতঃপর আমার আল্লাহ বলছে ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই নিশ্চয় আল্লাহর কাছে আপনার জমিন আসমানের মধ্যে যা কিছু আছে আমার আল্লাহর কাছে কোনো জিনিস লুকায়িত নাই জোরে বলেন আছে
আল্লাহর কাছে কোনো জিনিস লুকায়িত নাই। আল্লাহ বলছে আসমান জমিনের মধ্যে যা কিছু আছে, যেমন করে তাফসিরে আছে আপনার আল্লাহর নবীর কাছে কিছু মুনাফিক আসছে, কিছু ইহুদি আসার পরে তাদের অন্তরে এক কথা আর জবানে এক কথা। আমাদের মধ্যে আছে না নাই? অন্তরে বলে কি? অন্তরে বলে তোকে যদি ফাঁকে পাই দেখাও, আর জবানে এসে বলে হুজুর 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 হুজুর। হ্যাঁ, তো নবীজির কাছে কিছু মুনাফিক আসতো, বুঝলেন? নবীজিকে আল্লাহর নবীকে বড় জবানি দিক থেকে মহব্বত করত, জবানের কথাগুলো সুন্দর ছিল। যেমন করে তাফসিরে সাবির মধ্যে লিখেছে নবীর কাছে তিনজন বেঈমান বসে আছে। এরা গিয়েছিল কোথায় জানেন? মক্কা থেকে গিয়েছিল ইয়াসরিব নামে শহরে। এই ইয়াসরিব নামে শহরে যাবার পরে ইয়াসরিবে একজন জ্যোতিষী ছিল, বড় ধরনের একজন জ্যোতিষী ছিল, বুঝলেন? যে তাওরাত জবুর ইনজিল এমন করে আসমানি কিতাবের মহান পণ্ডিত। এ দুনিয়ার মুমিন মুসলমান, তারা আপনার মক্কা থেকে মদিনাতে ইয়াসরিবে যাবার পরে ওই পুরোহিত ওই জ্যোতিষীকে বলল, আচ্ছা আপনার কাছে আমরা মক্কা থেকে এসেছি। বলল কি কারণে এসেছো? বলে মক্কাতে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নবী দাবি করেছে। বলেছে মুহাম্মদ নাকি তিনি নবী, মুহাম্মদ নাকি সমস্ত কথা বলে দিতে পারে, মুহাম্মদ নাকি আল্লাহ পাকের পয়গম্বর, তিনি নাকি প্রেরিত আল্লাহ পাকের নবী। অতএব তিনাকে এমন কিছু প্রশ্ন দেন, তিনি কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েনি, কেবল মক্কাতে জন্ম নেওয়ার পরে তিনি অতএব মুলকে শাম হালিমার বাড়িতে 6 বছর ছিলেন। হালিমার বাড়ি থেকে ফিরে এসে তিনি আপনার মক্কাতে লালন পালন হতে আছে। জীবনে কোনোদিন কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি এমন করে কোন জ্যোতিষী মনোরসি ধরে জ্ঞান অর্জন করতে পারেনি। আপনি যদি আমাদেরকে এমন প্রশ্ন শিখিয়ে দেন যাতে করে মুহাম্মদ উত্তর দিতে পারবে না। ওই ইয়াসরিব আপনার 3টি প্রশ্ন শিখিয়ে দিয়েছিল। তারা আপনার মক্কাতে আসলো, মক্কাতে আসার পরে নবীজির কাছে বসে আছে, নবীজিকে ডাকছে, হাসছে, নবীজিকে যেন মনে হচ্ছে নবীজিকে বড় ভালোবাসে, নবীজিকে বড় প্রেম করে। আমার নবী তাদের দিকে তাকালেন, আল্লাহ জানিয়ে দেয় আমার নবী তাদের অন্তরের মধ্যে যেটা আছে ওটা কি আপনি জানেন? আমার আল্লাহ বলে, আমার নবী বলে, আল্লাহ আপনি আমাকে যা জানিয়েছেন অতটা আমি নবী বলতে পারবো, আপনি যা আমাকে জানাননি ওটা জানা আমি বলতে পারবো না। কারণ আমার নবীকে আল্লাহর প্রদত্ত জ্ঞান দ্বারা আমার আল্লাহ আমার নবীকে গুণান্বিত করেছিল। জোরে বলেন। নবীর কাজ, নবী যেগুলো জানতো কার কাছ থেকে নেওয়া, আর আল্লাহ যা জানতো কার কাছে নেওয়া। মানে এক জাত আর এক হচ্ছে সিফাত, নিজস্ব আর আতাই। মানে নবী যা কিছু পেয়েছে সমস্ত আল্লাহর শিখানোতে। কার শিখানোতে? আল্লাহর। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, আল্লাহ আপনি জানেন ওরা কি বলতে চায়? 3টি প্রশ্ন এনেছে। আল্লাহ বলছে, হাবিব আপনাকে 3টি প্রশ্নের জবাব আমি জানিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী তাদের দিকে তাকিয়ে বললে, বেঈমান তোরা যে আমার কাছে ইয়াসরিব নামক শহর থেকে প্রশ্ন নিয়ে এসেছিস, অতএব আমি রাসূলুল্লাহ তোদের প্রশ্নের জবাবকে দিয়ে দেব। আমার আল্লাহ বলে, হাবিব তারা অন্তরে যা লুকিয়ে রাখে ওটা তো আপনি জানেন না, আমি আল্লাহ ছাড়া। তাহলে অন্তরের খবর কে জানে? আপনি আমি অন্তরে যেগুলো লুকিয়ে রাখছি এগুলো আল্লাহ ছাড়া আর কেউ জানে? তার কারণে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম একটা কথা বলেছিল, কি জানেন? কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষে সুরাসুর। মানে স্বর্গ কোথায় আর নরক কোথায় এটা কে জানে? অন্তর বলে দেবে। 2টি আত্মা, এক নাম আম্মারা, দ্বিতীয় নাম হচ্ছে নাফসে লাওয়ামা। বান্দা কি করছে না করছে নিজের আত্মাকে জিজ্ঞাসা করুক, বান্দা বলতো তুই কোথা যাবি? বলবে যে আপনার নাফসে লাওয়ামা বলবে, বান্দা তুই পৃথিবীতে এত অনাচার অবিচার অত্যাচার করেছিস, এত অন্যের মালকে হরণ করেছিস, বান্দা পৃথিবী থেকে যাবার পরে তুই জান্নাত যেতে পারিস না। আর যদি ভালো কাজ করে যেতে পারেন নাফসে লাওয়ামা বলবে, বান্দা অতএব তুই জান্নাতে যাবি। কারণ নাফসে লাওয়ামা সাক্ষী দেয় হয়তো আমি জান্নাতে চলে যেতে পারবো। আর যদি পৃথিবীতে অন্য
অন্যায় অবাচার অনাচার করে যান, গুনার কাজ করে যান, তাহলে বলবেন নাফসে লাওয়ামা বান্দা তুই জান্নাত পাবি না। এই কারণে বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম বলে, বান্দা তুই কোথা যাবি, তোর অন্তরে তোর মধ্যে সাক্ষীখানা দিয়ে দেবে। এ দুনিয়ার মুমিন মুসলমান, তবে আল্লাহ বলছে জমিন আসমানের মধ্যে যা কিছু লুকায়িত ছুপায়িত আছে, আমি আল্লাহ পাক কোনটা আমার কাছে লুকায়িত নাই। অতএব আমার আল্লাহর কাছে সব জিনিস প্রকাশ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। অতঃপর আয়াতে আমার আল্লাহ বলছে হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশাউ লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আমার আল্লাহ বলছে বান্দা আমি তোমাদের সূরাত তৈরি করে দিয়েছি মায়ের গর্ভে। জোরে বলেন, জোরে বলেন। কালো ফাসা নাচা নুচি বোচা কে তৈরি করেছে? আল্লাহ। এবার একটা তথ্য দেব, খুব সুন্দরতম তথ্য, যে মায়ের পেটে বাচ্চা সূরাত তৈরি করে কে? আল্লাহ। বুখারী শরীফের হাদিসে আছে রাসূলুল্লাহ বলছেন আল্লাহ তোমাদেরকে তৈরি করেছে এক ফোঁটা নুতফা দিয়ে। কি দিয়ে? নুতফা, যেটা মায়ের উদরে 40 দিন পর্যন্ত সেটা থেকে যায়। অতঃপর রক্তে আলাকা মানে রক্তে জমাট বাঁধে, অতঃপর মাংসে পরিণত হয়। অতঃপর একজন ফেরেশতা এসে সুন্দর করে তৈরি করে দেয়। হাতগুলো পাগুলো কেমন হবে, উঁচু নেচা বুচা কালো ফারসা, তৈরি করার মালিক কে? কালো আল্লাহ তৈরি করেছে, ফরসা আল্লাহ বানিয়েছে। কিন্তু নবীজির কাছে একজন ব্যক্তি এসে বললেন হাবসি রঙের। হাবসিরা কি হয়? হাবসি যারা তাদের আদি পিতার নাম, তাদের আদি পিতা তো সকলের আদি পিতা ইব্রাহিম হযরত আদম আলাইহিস সালাম। তবে এই গোত্রটা হাবসি গোত্রটা কোন জায়গা থেকে শুরু হয়েছে জানেন? জানেন না? কোরআন শরীফে একটা সূরা আছে, সূরাটির নাম হচ্ছে সূরাতুন নূহ। নূহ নবীর বিস্তারিত ঘটনা কোরআনে আছে না নাই? আচ্ছা বলেন কোরআনে কতজন নবীর ঘটনা আছে? জানেন না? তো 25 জন নবীর। কারো কম কারো বেশি, কারো কম কারো বেশি। 25 জন নবীর ঘটনা আছে। নূহ নবীর বিস্তারিত আলোচনা আল্লাহ করেছে। সন্তান করা ছিল নূহ নবীর 4 জন, শাম হাম কেনানা ইয়াফাসির। এই 4 জন সামের বংশে জন্ম নিয়েছি। যেমন করে আমাদের গোত্রটা আসছে সামের গোত্র থেকে, হাম বংশে আমার আল্লাহ হাবসিদেরকে পাঠান, আর এফাসিরের বংশে আজুজ এবং মাজুজ, আর কেনানা ওই যে প্লাবনে আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছিল। জোরে বলেন। হ্যাঁ, তো এই যে হাবসি রঙের একটা গোলাম নবীকে বলছে, মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বলছে ওই পাহাড়ের ওই দিকে যাও। তো সাহাবী বললে ইয়া রাসূলুল্লাহ কেন? বলে ওই পারে দেখো একটা গোলামের মাথায় এক কলসি পানি আছে, ও নিয়ে মনিবের কাছে যাচ্ছে, তোকে ধরে নিয়ে আসো। সাহাবীরা গিয়ে দেখছে হ্যাঁ হাবসি রঙের গোলাম, মাথায় এক লোটা পানি। সাহাবীরা যাবার পরে ধরে ফেললো। এ দুনিয়ার মুমিন মুসলমান, আমার আল্লাহ বলছে বান্দা পৃথিবীর জমিনে আমি তোমাদের সূরাত তৈরি করি, মায়ের গর্ভে তোমাদের সূরাতকে তৈরি করে দিই। কালো হবে, ফর্সা হবে, নাচা হবে, বোচা হবে, কত বড় হবে, আমি আল্লাহ পাক মায়ের গর্ভে যেমনটা ইচ্ছা করি আমি আল্লাহ তেমন তৈরি করে দিই। হাবসি রঙের গোলাম বুঝলেন, মাথায় এক কলসি পানি আছে, নিয়ে মনিবের বাড়ির দিকে চলে যাচ্ছে। সাহাবীরা যাবার পরে ধরে ফেললো, বলে তোমরা কে? বলে তোমাদের তো আমি চিনতে পারি না, আমাকে এমন করে কেন ধরে ফেললে? নবীর সাহাবীরা বলছে হাবসি গোলাম তোমাকে আল্লাহর নবীর কাছে নিয়ে যাব, নবীজি তোমাকে ডাক করেছে। বলে নবী তোমাদেরকে, কারণ সে ব্যক্তি ছিল ইহুদির গোলাম, ওই ব্যক্তি ছিল ইহুদি, আমার নবীকে চিনতো না, জানতো না। বলল গোলাম, ওরে গোলাম নবীকে চিনিস না? বলে না আমি নবীকে চিনি না। বলে নবীর কাছে তোকে নিয়ে যাব। হাবসি গোলাম বলছে যাব না। আরে নবীর
নবীর সাহাবী বলছে না তোমাকে নিয়ে যাব। নবীজি যেহেতু ডাক করেছে আমার নবীর কাছে হাবশী গোলামকে তারা দুজনে ধরে আপনার নিয়ে আসলো নবীর কাছে। আমার নবী তার দিকে তাকিয়ে আপনার বলছে গোলাম, এই গোলাম বল কি সমস্যা হয়েছে? বলে আপনি নবী? বলে হ্যাঁ আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছে। বলে ওগো নবী আপনার দুইজন সাহাবী কেন আমাকে এমন করে ধরে আনলো? আমার নবী বলে গোলাম, ওরে গোলাম আমার সাহাবীরা পিপাসিত হয়েছে, তোর কাছ থেকে একটু আমি পানি নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে মনে রাখবেন নবী পাকের এটা মজেজা ছিল। পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক যত নবী পাঠিয়েছে কোন নবীকে একটা মজেজা, কাকে দুটি মজেজা, কাকে তিনটি মজেজা, কাকে চারটি মজেজা, কাকে পাঁচটি মজেজা, কাকে ছটি মজেজা, কাকে সাতটি মজেজা, কাকে আটটি মজেজা। আমার আল্লাহ বলে আমার নবী পৃথিবীতে আমি আল্লাহ আটটির অধিক মজেজা কোন নবীকে আমি আল্লাহ পাক দান করি নাই। কিন্তু আপনাকে এমন হাবিব করে এমন নবী করে দুনিয়ায় পাঠিয়েছি, আপনি যেটা করেন ওটাই মজেজা হয়ে যায়। কারণ পৃথিবীতে আপনাকে আমি আল্লাহ পাক মজেজা বানিয়ে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ৪,৫০০-এর অধিক মজেজা আমার নবী যারা সংগঠিত হয়েছে এই দুনিয়ার জমিনে, আমার নবীকে ওই গোলাম বলছে না এই পানি আমি মনিবের বাড়ির জন্য নিয়ে যাচ্ছি। কারণ আগেকার জামানায় পানি দূরে দূরে থেকে বহন করতে হতো, এখনকার ছেলেরা বুঝবে না। কারণ বাড়িতে প্রতিটা বাড়িতে টিউবওয়েল ট্যাপ এমন করে আমরা কোকার বিভিন্ন কিছু লাগিয়ে রেখেছি, বুঝলেন? কোনো অসুবিধা পানির আমাদের আর নাই। কিন্তু আজ থেকে যদি ১০০ বছর আগেকার কথা বলি, আমার মুর্শিদাবাদে যেমন এলাকায় কূপ থাকতো, সমস্ত দিককারা মানুষেরা ওই কূপ থেকে পানি পান করত। ইতিপূর্বে আপনার তারও ২০০ বছর আগেকার কথা বললে তখন হয়তো মানুষের নদীর পানি পান করেছে, খাল বিলের পানি পান করেছে। আজ থেকে ১৫০০ বছর আগে কূপের বর্ণনা আছে। তবু মনে রাখবেন খালে বিলে ইত্যাদি পাহাড়ের আপনার গুহাতে বিভিন্ন জায়গা থেকে মানুষ পানি পান করেছে। দুনিয়ার মুমিন মুসলমান আমার নবীজি সম্মুখে যখন এসেছে নবী বলে না গোলাম তোমার পানি কোনো কমবে না, তোমার পানি আমি ফুরিয়ে দেব না। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে কেমন করে তোমার সাহাবী পান করতে পারে? আমার নবী বলল দেখো তোমার পানি একটু কম হবে না। আল্লাহর নবীর শাহাদাতুন লিখানা ওর মধ্যে নবীজি আমার দিয়ে দিলেন। তারপরে নবীজি সাহাবীদেরকে বলে সাহাবীরা তোমরা এবার পানি পান করিয়ে নাও। সাহাবীরা পানি পান করলো। ওই পানি আপনার তারা ঢাকুনি লাগানো ছিল, পানি পান করা কমপ্লিট হলো। আমার নবী গোলামকে বলছে গোলাম দেখো তো তোমার পানি কম হয়েছে কি? গোলাম ঢাকুনি খুললো। ঢাকুনি খোলার পরে দেখে আপনার পানি তো একটু কম হয়নি, পানি তো কিঞ্চিত পরিমাণ কম হয়নি। ওই গোলামটা আপনার সঙ্গে সঙ্গে আমার নবীজির দিকে তাকিয়ে বলছে পৃথিবীর জমিনে অনেক জ্যোতিষী দেখেছি, মনোঋষি দেখেছি, জাদুকর দেখেছি, জ্ঞানীগুণী দেখেছি, আপনার মতো মানব পৃথিবীর জমিনে আর দেখতে পাই না। কারণ আপনি কোন জ্যোতিষী মনোঋষি নন, আপনি কোন জাদুকর নন। আপনি আমার সম্মুখ থেকে এই পানি ঢেলে পান করালেন, কিন্তু কিঞ্চিত পরিমাণ পানি কমলো না। ব্যাপারটা কি আমাকে দয়া করে বলবেন? আমার নবী বলে এ গোলাম আমি নবী যে তোমার এই কলসি থেকে পানি ঢালিয়ে আমার সাহাবীদেরকে পান করিয়েছি। ওরে গোলাম তুমি বলো আমার কাছে কিছু নেবে কি তুমি? গোলাম আপনার গোলামকে নবী বলছে তুমি যা চাইবে আমি নবীজি সেটা দেব। জোরে বলবেন, জোরে বলবেন না। কারণ নবীজি আল্লাহকে যা বলবে শুনবে না, শুনবে না, শুনবে না, শুনবে না, শুনবে না। কিন্তু আমরা যদি বলি আল্লাহ বলছে বান্দা তুই বলবি কি করে? কারণ তুই তো নবীর অনুসরণ করতে পারিস। নবীর অনুসরণ করতে গেলে আমাদের পোশাক আশাক আদর্শ, খাওয়া দাওয়া, উঠা বসা, চলা ফিরা সমস্ত কিছুর মধ্যে নবীজির সুন্নাত আছে না নাই? কিন্তু আমরা মেনেছি না। আমাদের লাইফ স্টাইল হয়েছে এখন কেমন ইহুদিদের মতো। কাদের মতো? ইহুদিদের মতো আমাদের জীবনের স্টাইল গড়েছি আমরা। হ্যাঁ, রাগ করবেন না। হয়তো রাগ হচ্ছে, অনেকে ভাববেন যে মাওলানা এত কড়া করে বলেন না। না দেখেন আমাদের লাইফ স্টাইল ইহুদিদের মতে। কারণে আজকে ট্রেনে আসছিলাম তো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি নিচে এক মহিলা আছে। তো
তো বলছে মোবাইল মোবাইল মোবাইল। আমার সঙ্গে একজন মোল্লা সাহেব আছে, হাসছে, শুনে দেখেন। তা আমি এবার জাগৃত হয়ে বলছি মোবাইল। তো মোবাইলটা একজন নিয়ে পালিয়ে গেছে। যে ব্যক্তি মোবাইলটা নিয়ে গেছে ছেলেটাও আমি কথা বললাম, মানে ওপরে ছিল, পরে নেমে ওর ব্যাগটাকে নিয়ে পালিয়েছে। মুসলিম মহিলা, কিন্তু আমি চিনতে পারিনি তার পোশাকে যে সে মুসলিম। আমি ভেবেছি অন্য ধর্মের মহিলা হবে, আমি পোশাক দেখে বুঝতে পারিনি মুসলিম। এ মুসলমান, মনে রেখো, তোমার পোশাক বলবে তুমি মুসলিম, তোমার আদর্শ বলবে তুমি মুসলিম, তোমার চলাফেরা বলবে তুমি মুসলিম। ঠিক না ভুল? কিন্তু এখন তো প্যান খুলে দেখতে হবে। খারাপ বলছি গো, যদি বাই চান্স কিছু ঘটে, এমনও মুসলিম আছে যে প্যান খুলে দেখতে হবে, ভাবছে যে হয়তো এই মুসলমানি দেওয়ার নাম মুসলিম না। এই বলেন তো, মুসলমানি দেওয়া এটা কি ফরজ? অজীব, সুন্নাতে মুআক্কাদা না গায়ের মুআক্কাদা? হ্যাঁ, তাহলে গায়ের মুআক্কাদা নাকি সুন্নাতে মুআক্কাদা যদি দেখেন, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের আগে তো এর প্রচলন দেখা যায় না, তাহলে কি হবে? হ্যাঁ, তারপরে আবার বলে আমাদের মুর্শিদাবাদে বলে ওটা যে গরুর গোশত খাও আর মুসলমানি দল মুসলমান। এর ব্যাপক বিরোধিতা করেছি। বৈষ্টেরে মনে রাখবেন, হ্যাঁ, গরুর গোশত খাওয়া সুন্নত কেউ প্রমাণ করতে সক্ষম হবে না। একটা হাদিস দিয়ে নবীজির প্রমাণ করেন আপনি যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গরুর গোশত খেয়েছেন? হ্যাঁ, তবে এটা বলবো আল্লাহর কোরআন যাকে হালাল করেছে, জায়েজ করেছে। পৃথিবীতে সব মানুষ, হিন্দু, জৈন, খ্রিস্টান, নাসারা, মুসলমান, দলিত, আদিবাসী, যে ধর্মের যে জাতিরই হোক না কেন, মনে রাখবেন সমস্ত ধর্মের মানুষের উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদের সেবার জন্য পৃথিবীতে বহু প্রাণী তৈরি করেছি। জোরে বলেন। তা থেকে তুমি সেবা নাও, আর তুমি কার দাসত্ব করো? তুমি আল্লাহর দাসত্ব করো, আর তোমার দাসত্ব পৃথিবীর সব সৃষ্টি করবে। জোরে বলবেন না? হ্যাঁ, তবে আল্লাহর প্রেমিক হয়ে যেতে হবে। তো দেখেন পোশাক হবে কেমন। আচ্ছা, একটা উপদেশ এবার দিয়ে যাচ্ছি। আমি জানি না এই দিকে কেমন আছে। হ্যাঁ, তবে রাসূলুল্লাহ বলেছে তোমার পোশাক মান তাসাব্বা বিকওমিহি ফাহুয়া মিনহুম। যে জাতির সঙ্গে তুমি উঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া, আখলাক, চরিত্র, যা লাইফ স্টাইল কে মিলিয়ে চলবে, জানবে তোমাকে ওই জাতির সঙ্গে উঠানো হবে। জোরে বলেন, এই জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আচ্ছা, এগুলো বলতে কি অসুবিধা হচ্ছে? একটু জোরে বলুন তো, নারায়ে তাকবীর। আরো জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। আরে সিদ্দিক, ফারুক, উসমান ও হায়দার, চারজন সাহাবা সকলেরই বেহতর। জোরে বলবেন না? সিদ্দিক, ফারুক, উসমান ও হায়দার, চারজন সাহাবা সকলেরই বেহতর। তাদের দিলেতে ছিল আল্লাহর পয়গম্বর। জোরে নারায়ে তাকবীর হয়নি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। লাগছে লাগুক তীর, তলোয়ার আঘাত, তার পারো থাকিবে নবীজি সালাম। এর সালাত শব্দের অর্থ প্রশংসা। এই সালাতের চারটি মানে হয়। কটা মানে হয়? চারটি। সালাত মানে নামাজ হয়, সালাত মানে মাগফিরাত হয়, সালাত মানে প্রশংসা হয়, মানে যাকে দরুদ বলা হয়, আর সালাত মানে
জানাজার নামাজও হয়, এর শিলা যদি আলা আছে, যেমন আসসালাতু আলাল মাইয়িতে ফাকলিসু লাহুদ দুআ, মিশকাতের হাদিস, যে আসসালাতু আলাল মাইয়িতে এর শিলা আলা, তো সালাত ইলা সালাতের শিলা আলা, তো মানে হবে জানাজার নামাজ, জানাজা। হ্যাঁ, তাই কবি বলছে কি, লাগছে লাগুক তীর তলোয়ারে আঘাত, তারপরেও থাকিবে নবীজির সালাত, লড়বো মরবো দেখবো পয়গম্বর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কারণ আল্লাহর নাম জোরে বলতে হয়, জোরে বলুন তো, নারায়ে তাকবীর। যারা ঘুম আসছিল তাদের ঘুম ভাঙলো, এ দেখেন চাচা শুয়ে গেছে, দেখেছেন? হ্যাঁ, আমি তো বুঝতে পারছি রাত্রি কটা বাজছে, 10:30 হয়ে গেছে। যাক, দীর্ঘক্ষণ 1.5 ঘন্টা পার হয়ে গেল আলোচনা। শেষের দিকে আসবো চাচা, উঠে যেতে হবে। ও जो मुंबई का जो है हजरत, अच्छा, আচ্ছা, তো যাই হোক, বহুদূর থেকে সফর করে এসে দেখেন 1.5 ঘন্টার উপরে হয়ে গেল। তবে আপনাদের দোয়া অসুবিধা হয় না আমার, কারণ আলোচনা আমি 3.5-4 ঘন্টা পর্যন্ত তাফসীর করেছি একই স্টেজে। এগুলো মানুষের দোয়া মনে করি, মানুষ ভালোবাসে, ভালোবাসা দেয়, তাই হয়ে যায়। তো যাই হোক, আর কিছুক্ষণ সময়, কথা মনে আছে কোনটা বলছিলাম? আমার আল্লাহ বলছে, হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশাউ, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। আল্লাহ তোমাদেরকে, অতএব আল্লাহ তোমাদের সূরাত গঠন করে দেয় মায়ের গর্ভে, তিনি যেমন চান যেমনই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি মর্যাদাবান এবং জ্ঞানী বা প্রজ্ঞাময়। এ দুনিয়ার মুমিন মুসলমান, গোলামটা নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনার কাছে যেটা চাইবো দিতে পারবেন, তবে হাফসি গোত্রে জন্মগ্রহণ করেছি আমি, আমার সূরাত হচ্ছে অতি কালো, আল্লাহ আমাকে কালো করে বানিয়েছে, কারণ কালো ফারসা বানানোর মালিক আমার আল্লাহ। আর এখন বলছে না আল্লাহ না বিজ্ঞানীরা, কিছু বলছে আল্লাহ না বিজ্ঞানীরা। এখন আর বলছে কালো মানুষ থাকবে না, বলে কি করতে হবে? কসমেটিক মেখে বিজ্ঞানের থিওরি দিয়ে একদম চুকচুকে করে দেবে, বুঝলেন, ফর্সা করে দেবে। কিন্তু আল্লাহ বলছে যাকে কালো বানিয়েছি কালোই থাকবি বান্দা। যারা ফর্সা হতে চায় ওদের মুখগুলো দেখেন বানরের মতো হয়ে যায় পরে, হ্যাঁ না? হয় না? ওই মেখে এক ফুট চামড়া তুলে ফেলতে হয়, মাখা বাদ তো বুঝলেন আবার কালো, কারণ ওর মালটাই কালো আল্লাহ তৈরি করেছে। তাহলে আর ফর্সা পৃথিবীতে কেউ করতে পারবে? ওই ব্যক্তি বলছে, গো নবীজি, দুনিয়ার জমিনে হাফসি গোত্রে জন্মগ্রহণ করেছি, দেখতে বড় আমি কালো, কুৎসিত আমার চেহারা, আপনার কাছে যেটা চাইবো আপনি কি আমাকে ফর্সা করে দিতে পারবেন? সুবহানাল্লাহ। কি চাওয়া বুঝলেন? চাওয়া কিন্তু জানতে হবে, চাওয়ার মতো জানিলে আল্লাহ দেবে না? খোদা তোমার ডাকিতে জানি না, ডাকার মতন ডাকিলে তুমি কেন শুনবে না? খোদা তোমার ডাকিতে জানি না, যেমন ডেকেছিল মুসা নবী। জোরে বলুন, ডেকেছে না ডাকেনি? যেমন ডেকেছিল মুসা নবী, তোর পাহাড়ে গেছে চলি, খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা জ্বলে না। খোদা তোমার ডাকিতে জানি না, ডাকার মতন ডাকিলে খোদা কেন শুনবে না? খোদা তোমার ডাকিতে জানি না, যেমন ডেকেছিল ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ি। ডেকেছে না ডাকেনি? ইব্রাহিম নবী আগুনে
এমন ডাক আল্লাহকে দিলেন, আল্লাহ বলছে আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তির বাগান তৈরি হয়ে যাও। আমার আল্লাহকে ওই রকম যদি আপনি আমি ডাক দিয়ে দিতে পারি, আল্লাহ বলে ওরে বান্দা তুমি যখন আমাকে ডাক দিয়ে দাও আমি আল্লাহ তোমার প্রতিটি ডাকে আমি আল্লাহ সাড়া দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ একজন মায়ের কাছে যতটা দয়া মায়া আছে ছেলের জন্য, সবচেয়ে পৃথিবীতে মা সন্তানকে ভালোবাসে। সন্তান যদি মদ্যপান করে, বিয়ের যদি মানুষ আসে, সকলে বলে বিয়ের মানুষ আসলে চায়ের দোকানে বলবে ছেলেটি মদ্যপান করে বিয়ে দিও না। আর তার মাকে যদি ওই লোকগুলো গিয়ে জিজ্ঞাসা করে বলো তো তোমার ছেলে কি মদ্যপান করে, মা বলবে না তো আমার ছেলে মদ্যপান করে না। মা জানলেও ওটাকে লুকিয়ে রাখতে চাইবে। আমার আল্লাহ বলছে বান্দা তোমার মা যতটা তোমার উপরে রহম করেছে দয়া করেছে, তার চেয়েও শতগুণে আমি আল্লাহ তোমার উপরে আমার দয়া আছে রে বান্দা। তুমি মনে রেখে দাও তোমার মা একবার দুইবার তিনবারে পরে তোমাকে চড় মারে, তোমাকে গালি দেয়, তোমাকে ধমকি দেয়, আর আমি আল্লাহ শতবারের পরও এ বান্দা তোমাকে আমি চড় মারি না, তোমাকে আমি আল্লাহ ধমকিও দিই না, আমি আল্লাহ তোমার রিজিকও বন্ধ করে দিই না। কারণ মায়ের কাছে যতটা দয়া তার চেয়েও শতগুণে বেশি দয়া আছে আমার আল্লাহর কাছে। কিন্তু এই মুসলমান আমার আল্লাহর বারবার নাফরমানি করে চলেছে কিছু কিছু, কারণ আমার আল্লাহ যেগুলোকে নিষেধ করেছে। এই মুসলমানের ঘরে একাধিক ভাবে সুদের প্রচলন চলছে, যদিও তারা ইন্টারেস্ট বলে চালায়, লাভ বলে চালায়, ব্যবসা বলে চালিয়ে দেয়। এই মুসলমানের ঘরে বর্তমান সমাজে পর্দার কোনো রীতিনীতি নাই, পর্দাগুলো উঠে গিয়েছে। মনে রেখে দেবেন আপনার আমার আল্লাহ কোরআনে একাধিক জায়গায় পর্দার আয়াতগুলোকে নাজিল করেছেন। তবে পর্দা মুসলমানের জন্য ফরজ। এ পৃথিবীর মা, এ পৃথিবী বোনেরা, তোমাদের জন্য অনেকগুলো উপদেশ ইতিপূর্বে অনেকজন আলেমে দিন দিয়ে গিয়েছে। একটা আমি তোমাদেরকে অতএব তোমাদের জন্য একটা আমাল শিখিয়ে যাচ্ছি। পৃথিবীর মায়েরা শোনো, যদি তোমাদের দুনিয়া জমিনে হুকুকুল্লাহর ইবাদতে আল্লাহর ইবাদতে যদিও কিছুটা কমই হয়ে যায়, খোদার কসম বলছি তোমরা যদি দুনিয়ায় পর্দাকে একদম ফরজ করে নিয়ে পর্দার সহিত জীবন যাপন করতে পারো, আল্লাহর ইবাদতে কিছুটা কম হলো আমার আল্লাহ মাফ করে তোমাকে জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে পৃথিবীর নারী তোমরা পর্দা করতে শিখো। বেদে বলেছে ওদং পসব্বে মাপরি সনাতন পদগো হরো মাতে কসপলগো দসন্তসারি ব্রহ্ম ভবিত। এ সনাতন ধর্মে নারীরা, এ মুসলমান ধর্মের নারীরা, এ খ্রিস্টান ধর্মের নারীরা, এক কথাই নারী জাতিকে স্বাধীনতা এনে দিয়েছে ইসলাম। নারী জাতিকে স্বাধীনতা দিয়েছে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেদ বলেছে এ নারী তোমার পোশাক কেমন হবে? বেদ বলল নারীর পোশাক হবে মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত। বলল গো পণ্ডিত, যদি নারীর পোশাক এর ব্যতিক্রম হয়, নারী যদি এমন পোশাক না পরে খোলামেলা পোশাক পরিধান করে, পণ্ডিত বলে দিল শুনে রেখে দে, যে নারী খোলামেলা পোশাক পরিধান করবে যার চলনে অন্য কোন পুরুষ আকৃষ্ট হবে, হেলে দুলে চলবে, পৃথিবীর জমিনে মাঝে কসবলগ দসন্তসারি ব্রহ্ম ভবিত, ওই নারীটা পৃথিবীর জমিনে নারী নয়, ওটা হচ্ছে ধূর্ত শগুনের মতো। কে বলেছে ইসলাম শুধু নারীদেরকে ঢেকে দিয়েছে? না, ইসলাম ঢাকেনি, শুধু সনাতন ধর্মেও ঢাকার কথা আছে। কিছুদিন আগে আপনার কোচবিহার এসেছিলাম, একজন মহান আপনার পণ্ডিত, আমি জানি না যে আমার ওয়াজের সম্মুখে বসেছিল, আপনার আমার পর্দার বিষয়ে আলোচনা করেছিলাম। সেখানে অনেক সনাতনী নারীরা ছিল। অতঃপর ঘরের মধ্যে গিয়ে আমাকে বলছে, এ মৌলানা, নারীদের সম্পর্কে আপনি যেগুলো বললেন একদম হুবহু আমাদের কিতাবে মিলে গিয়েছে। কারণ আমি জিজ্ঞাসা করেছিলাম, যেহেতু আপনাদের কিতাবে এমনটা মিলে গিয়েছে, তাহলে বলেন কেন নারীগুলোকে এমন করে কেন আপনারা উলঙ্গ করে নিয়ে বেড়ান? বলে মৌলানা, কিতাব তো মানে না, কিতাব তো পড়ে না, কারণ এখন ধর্মকে নিজের মতো করে জ্বালিয়ে যাচ্ছে। কিন্তু নারী তোমাকে ঢেকে রাখার কথা তোমাদের কিতাবও বলেছে, মুসলমান তো বলেছে, কারণ নারী মানি তাদেরকে পর্দা করে চলতে হবে।
ঠিক না ভুল? নারী মানে তাদেরকে পর্দা করে চলতে হবে। এ দুনিয়ার মুমিন মুসলমান, আসি আমি ওই জায়গাটাই আল্লাহর নবীকে বলছো গো নবীজি আপনি আমাকে কি ফরসা করে দিতে পারবেন? আমার নবী বলল অন্য কোনো চাওয়ার কি তোমার বস্তু নয়, তুমি অন্য কিছু চেয়ে নাও, আমি নবী তোমাকে সেটা দিয়ে দেব। বলে না ইয়া রাসূলুল্লাহ, আমি জানি পৃথিবীতে আপনার কাছে যা চাইব আপনি সেটা দিতে পারবেন। চাওয়ার ঢংটা দেখেন, চাওয়ার ঢং লাগবে না? লাগবে না? ডাকার ঢং লাগবে। আরে যেমন ডেকে ছিল ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ি, আগুন হলো ফুল বাগিচা পশম জ্বলে না, খোদা তোমার ডাকিতে জানি না। জোরে বলুন। ডাকার মতন ডাকিলে তুমি কেন শুনবে না, খোদা তোমার ডাকিতে জানি না। যেমন ডেকেছিল জাকারিয়া নবী করাতে তার মাথা চিরিয়ে, যেমন ডেকেছিল ইদ্রিস নবী মাছে, যেমন ডেকেছিল ইউনুস নবী মাছের পেটে পড়লো রই, হুকুম খোদার পড়লো রই, হজম হলো না। জোরে বলা যাবে না? ইউনুস আলাইহিস সালামের ঘটনা কোরআনে আছে। তিনি আল্লাহকে বোতল সাগরের নিচে মাছের পেট থেকে বলছে আমার আল্লাহকে ফানাদাকা ফিজুলমাতি আল্লাহ ইলাহা ইল্লা আতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইসমে আজম সর্বময় পড়বেন নামাজের পরে। এই তাসবিহকে 40 বার করে কমসে কম রাসূলুল্লাহ বলেছেন যে পরিবারের এই ইসমে আজম 300 বার পড়া হবে, ওই পরিবার সমস্ত রকমের মুসিবত থেকে হেফাজত থাকবে। কিন্তু আমরা তো জানি না, বাড়িতে লিড লাগিয়ে দিয়েছে, কানে বদল লিড লাগিয়ে দিয়ে একদম দমদম করে গান বাজছারো, কান ডলাচ্ছার বেরিয়ে যাচ্ছে। আল্লাহ বলছে একবারই তোর কান ফেটিয়ে ফেলবো। হ্যাঁ, যাই হোক আসি। যেমন ডেকেছিল ইউনুস নবী মাছের পেটে পড়লো রই, হুকুম খোদার পড়লো রই, হজম হলো না, খোদা তোমার ডাকিতে জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান, আমার নবী বললে গোলাম অন্য জিনিসকে চেনা যায় না। গোলাম বলছে না ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনার কাছে যা চাইব আপনি দিতে পারবেন, আপনি আমাকে ফরসা বানিয়ে দিন। আমার নবী আল্লাহকে বলে ওগো আল্লাহ, তুমি মানুষকে অতএব পৃথিবী মায়ের পেটে তুমি মানুষের সুরাতকে তৈরি করে দাও আল্লাহ, যেমন চাও তেমনই তুমি তৈরি করো। কাউকে ফরসা বানাও, কাউকে কালো বানিয়ে দাও আল্লাহ, কাউকে নাচাবোটা নাও, বিভিন্ন ভাবে আমার আল্লাহকে আমার নবী বলে আল্লাহ তুমি তো এমন বানিয়ে দাও আল্লাহ। ওগো আমার আল্লাহ, আমি নবীজি আমার কাছে সে চেয়েছে ফরসা হওয়ার জন্য, ও আমার আল্লাহ তুমি বলে দাও আমি তারে ফরসা কেমন করে বানাবো। আমার নবী আল্লাহ বলে নবী গো আপনাকে অনেক মজেজা দিয়েছি আমি আল্লাহ, আপনি আমার কাছে দোয়া করেছেন আমি আপনি, কারণ আমি আল্লাহ কালোকে আমি আল্লাহ রাত্রি বানিয়েছি আমি আল্লাহ, দিন বানিয়েছি আমি আল্লাহ, কালো বানিয়েছি আমি আল্লাহ, ফরসা বানিয়েছি আমি আল্লাহ। আমি ইচ্ছা করলে কালোকে ফরসাই পরিণত করে দিতে পারি আর ফরসাকে কালো বানিয়ে দিতে পারি। জোরে বলবেন না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? হাবিবকে বলে হাবিব আপনি যেহেতু দোয়া করেছেন আমি কবুল করলাম আপনার কাজ এতটুক, আপনি তার মাথার উপরে হাত দিয়ে দেন, একটুখানি হাতখানা বুলিয়ে দেন, আমি আল্লাহ তার কালারকে চেঞ্জ করে দেব, আমি আল্লাহ তাকে ফরসা বানিয়ে দেব। আমার নবীজি তার মাথার উপরে হাত দিয়েছে, দেওয়ার পরে আল্লাহকে স্মরণ করে, সঙ্গে সঙ্গে ওই হাবশি ফরসাতে পরিণত হলো। এটা আমার নবীজির মুজিজা, আমার আল্লাহর
কাছে দোয়া করে দিয়েছেন। হাফসি নিজেকে নিজে দেখে চিনতে পারে না, কারণ সে ছিল হাফসি, হয়ে গিয়েছে রোড লাইনের মতো ফর্সা। এখন কি করবে, নিজেকে নিজে চিনতে পারে না। আমার নবীজির দিকে তাকিয়ে আছে, মনে প্রাণে বিশ্বাস এসেছে ইনি নিঃসন্দেহে আল্লাহর পয়গম্বর, নিঃসন্দেহে আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। কারণ পৃথিবীর জমিনে অনেক ধর্মগুরু দেখেছি, অনেক সমাজবিদ দেখেছি, অনেক মনীষী জ্যোতিষী দেখেছি, কিন্তু ইনার মতো কাউকে দেখতে পাইনি। ইনি কোন ধর্মের হতে পারে? আমার নবীকে বলছে, ওগো আল্লাহর নবী আপনার ধর্ম কি? আল্লাহর নবী বললেন, যে ধর্ম ইব্রাহিম নিয়ে এসেছিল, যে ধর্মে ইসমাইল এনেছিল, এমন করে ইসহাক এনেছিল, এমন করে ইয়াকুব নবী এনেছিল। এক কথাই পৃথিবীতে যে ধর্মে পূর্বের নবীগণ করে গিয়েছে, ওই ধর্মের কথাই আমি নবীজি বলি। সঙ্গে সঙ্গে নবী বললেন, আমার ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। বলছে ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্মের মূল মন্ত্র কোনটা? ওগো নবীজি, দয়া করে ইসলাম ধর্ম কবুলের জন্য আপনাকে আমি আহ্বান জানাচ্ছি, আপনি আমাকে দয়া করে আপনার ধর্মে দীক্ষিত করিয়ে নেন। আমার নবীজি বলল, দেখো তুমি ভেবে চিনতে বলতে পারো, কারণ ইসলাম কোনোদিন পিটিয়ে পড়ানো হয়নি, ইসলাম তলোয়ার দিয়ে পড়ানো হয়নি, ইসলাম কখনো আপনার মানুষের কাছে অ্যাটম বাম পরমাণু দিয়ে পড়ানো হয়নি। এই মর্মে সনাতন ধর্মে আপনার ভবিষ্যৎ পুরাণের মধ্যে বড় মন্ত্র আছে, আজকে পড়বো না, বহু মানে আপনার এদিকে অনেকগুলি মানে বের করতে হবে, অতটা সম্ভব নয়। ইনশাআল্লাহ আমি কাল পড়ে দেব ইসলাম নবীজি কি করে প্রচার প্রসার করেছে। এই কোরআনে আছে, হাদিসে আছে, ভবিষ্যৎ পুরাণে আছে, জগবেদে আছে। এমন করে আপনার বিভিন্ন মনীষীর কিতাব থেকে, আমেরিকার সরজমিন থেকে নিয়ে, আপনার ওই যে যুক্তরাষ্ট্র থেকে নিয়ে, এমন করে নাসার বিজ্ঞানীরা থেকে নিয়ে পৃথিবীর জমিনে অনেক আপনার এদের তথ্যগুলোকে হাজির করব। তবে আপনাকে বলে যাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিটিয়ে কাউকে কলেমা পড়ায়নি। নবী বললেন, গোলাম একটু চিন্তা করে দেখো, কারণ ইসলাম কবুল করে নিলে মিথ্যা বলা যাবে না, চুরি করা যাবে না, অন্যায় করা যাবে না, অনাচার করা যাবে না, অবিচার করা যাবে না, একে অপরের মালকে হরণ করা যাবে না, একে অপরের মালকে গ্রাস করতে পারবে না। আজকে আমরা মুসলমান কলেমা পড়েছি, মুসলমান মিথ্যা কথা বলে, মুসলমান কলেমা পড়েছে, নবীকে মেনেছে, কোরআন মেনে নিয়েছে, মুসলমান অন্যের মালকে হরণ করে। আছে না নাই? এ মুসলমান কলেমা পড়েছে, চুগলামি করে, এ মুসলমান কলেমা পড়েছে, অন্যের গীবাত করে, এ মুসলমান কলেমা পড়েছে, অন্যের মাল যদি পড়ে পায়ে পকেটে রেখে দেয় বলে না, এ মুসলমান কলেমা পড়েছে। অনাচার, অবিচার, অত্যাচার, জুলুম থেকে নিয়ে কিছু কিছু আপনার এমন সমাজে চলছে, আমি বলবো কলেমা তো তারাই পড়ে নিয়েছে, যারা এই সমস্ত দিক থেকে নিজেকে হেফাজত করতে পেরেছে, তারাই হচ্ছে মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ইয়াদিহি, তোমরা সেই দিন মুসলমানে পরিপূর্ণ গণ্য হয়ে যাবে যেই দিন তোমাদের হাত দ্বারা, তোমাদের জবান দ্বারা অন্য ভাই তো হেফাজত থাকবে, সেই দিন তোমরা মুসলমান হয়ে যাবে। বলতে গিয়ে বড় লজ্জা লাগে, বড় কষ্ট লাগে। আজকে সমগ্র পৃথিবীর জমিনে মানুষের সংখ্যা 800 কোটি প্লাস মানুষ, এর মধ্যে মুসলমানের সংখ্যা 30 থেকে 32%, 68 থেকে 70% হচ্ছে অন্য ধর্মের মানুষ। কিন্তু দেখা যায় এই 32% মুসলমান বা 30% মুসলমানের মধ্যে কোনো ঐক্য নেই, একে অপরের সাহায্য সহযোগিতা নেই, একে অপরকে হেল্প করতে পারে না, আপন আপন দল টানাটানি করে, একে অপরকে গালি দিতে চায়, একে অপরের সঙ্গে দ্বন্দ্ব লাগাতে চায়। এ মুসলমান, একটুখানি ভেবে দেখো, এখনো যদি তুমি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারো, ঐক্যকে এনে দিতে পারো। আজ থেকে 200 বছর আগেকার ইতিহাস, ভারতের ইতিহাস তুমি পড়ে দেখো, এই মুসলমান একদিন দেশ চালিয়েছে। আমি এটা বলি না, এটাই আপনাকে বলতে চাচ্ছি, ইউনিটি ঠিক রাখুন, ঐক্য ঠিক রাখুন। আমাদের কোরআন একই, হাদিস একই, ফুরুই মশলা নিয়ে ঝামেলা করবেন না। কারণ যেটা ভালো লাগছে করেন, জবাব আপনাকে, আপনার জবাব আপনি দেবেন, আমার জবাব আমি দেব। তবে আপনি সম্প্রীতি বজায় রাখবেন, ঐক্য ঠিক রাখবেন। যদি আপনি এটা ঠিক রাখতে পারেন, জেনে রাখবেন কিয়ামতে এর বদলা পেয়ে যাবে। যাবে না, যাবে না, কিন্তু মনে যদি ভাবে ও আবার কি, আমি তো সব, আল্লাহ বলছে তুই একবার আয়, আয়,
তুই একবার আয়, তুই যে কত হয়েছিস, কত কি জানিস, একবার এসলেই দেখা দিয়ে গিয়ে দেবো। অহংকার, গৈর, ফিকির, বিভিন্ন কিছুতে আমাদেরকে গ্রাস করে ফেলেছে না ফেলেনি? একে অপরের দিকে তাকাই তো চোখকে গলিয়ে থাকে। মুসলমান সে যেই হোক, আমার ভাই কলেমা পড়েছে। হ্যাঁ, দেখেন এই নিয়ে কোনো দ্বন্দ্ব করা যাবে? করবেন। সকল যুবক জেনারেশনকে আমি বলছি, সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, খবরদার, আপনার যেটা ভালো লাগছে করেন, কিন্তু ঐক্য ঠিক রাখুন, ইউনিটি ঠিক রাখুন, একে অপরকে ভালোবাসতে শিখুন। কিন্তু তা না করে আমরা যদি কামরা কামড়ি করি, তাহলে কিন্তু বিপদ আসে না নাই? সবকিছু এখানে কিছু লাগান আছে, বুঝলেন? আমি বহু লাগান দিয়ে কথা বলছি, বহু দূর থেকে এসেছি, দেখে বিপদ আছে। হ্যাঁ, তবে ইউনিটি ঠিক রাখেন। দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন করে কলেমা পড়াচ্ছে। গোলাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে ওয়াদা করলাম, চুরি করব না, অন্যায় অবিচার করব না, জুলুম করব না, অন্যের পড়ে থাকা মাল নেব না, অন্যের মাল আমি হরণ করব না। আমার নবী বলল, তাই বলে? হ্যাঁ। আল্লাহর নবী বলে, তাহলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পড়ে যেন গোলাম আপনার কলেমা পড়ে নিয়ে মুসলমান হয়ে গেল। এখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনিবের বাড়ি যদি যেতে যাই, তাহলে আমি আপনার সঙ্গ ছেড়ে যাবে। ওগো নবীজি, যতদিন পৃথিবীতে বাঁচব আপনার খেদমত করে জীবনটাকে অতিবাহিত করব, আপনার দরবারে থাকব, আমি কোন ইহুদির গোলাম হয়ে থাকতে চাই না। আমার নবী বলল, না, এমন করে পালিয়ে যাওয়া হবে না। নীতি, সুবহানাল্লাহ, নবীজির আদর্শ দেখে বলে, না, মনিবের খেয়ানাত হবে এটা, মনিবকে ছেড়ে পালিয়ে রাখা যাবে না ভাবি। বলে, কি করতে হবে? নবী বললেন, মনিবের জামাল আছে, তোমাকে বুঝিয়ে দেওয়া লাগবে, তুমি তো তার বাড়ির গোলাম, তোমার তো কিছু দায়িত্ব আছে। মানে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, মনিবের অনেকগুলি পশু আছে যেগুলো জঙ্গলে আমি চড়াই করি। ওগো নবী, যদি এই পশুগুলো মনিবকে বুঝিয়ে দিতে যাই, তাহলে আমি আর বাড়ি ফিরে যেতে হবে, আপনার কাছে যেতে পারবো না। আমার নবী বলে, এ গোলাম, পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে আল্লাহকে স্মরণ করবে, করে পশুদেরকে বলবে, ও জঙ্গলে পশুরা, আল্লাহর একত্ববাদে আমি কলেমা পড়ে নিয়েছি, আমি মনিবকে তোমাদের বুঝিয়ে দিতে হবে, মালগুলো তোমরা মনিবের বাড়ি এসে যাও। আমি নবী দোয়া করে দিলাম, আল্লাহর ইশারায় সব যত পশুগুলি আছে তোমার আওতায়, মনিবের যত পশু আছে সবগুলো মনিবের কাছে হাজির হয়ে যাবে। তুমি মনিবকে পশুগুলো বুঝিয়ে দেবে, মনিবের কাছে ছুটি করে নেবে, বলবে আমি কলেমা পড়েছি, অতঃপর তুমি মদিনাতে এসে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুমিন মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলি মজেজা ছিল। শেষ আপনার ঘটনার এটাই আছে যে ওই মনিব আপনার মনিবের কাছ থেকে ছুটি নিয়েছিলেন, তিনি এমন করে মনিবটাকে ছুটি দিতে চেয়েছিল না, তবু এই গোলাম দৌড় দিয়ে আমার নবীর দরবারে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে, হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশাউ, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। আমি আল্লাহ তোমাদের মায়ের গর্ভে যেমনটা ইচ্ছা তেমনটা সূরা আমি আল্লাহ তৈরি করে দিই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি হচ্ছেন মহান মর্যাদাময় এবং তিনি প্রজ্ঞাময়। অতঃপর আল্লাহ বলছে, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখারু মুতাশাবিহাত ফাআম্মা
আম্মাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তা'বিলি ওয়া মা ইয়ালামু তা'বিলাহু ইল্লাল্লাহ ওয়ার রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। মানে বোঝা যায়নি আমার আল্লাহ পাক তিনি বলছেন এই কিতাবটা আপনার উপরে নাজিল করেছি যার কিছু আয়াত আয়াতে মুহকামাত মানে সুস্পষ্ট আয়াত মানে কোরআনের আয়াতগুলি আমার আল্লাহ পাক তিনটি ভাগে বিভক্ত করে দিয়েছেন। একগুলি হচ্ছে আয়াতে মুকাত্তাত, দ্বিতীয় নম্বরে হচ্ছে আয়াতে মুহকামাত, তৃতীয় নাম্বার আয়াত আমার আল্লাহ বলছেন আয়াতে মুতাশাবিহাত। জোরে বলেন কোরআন আয়াত কয় প্রকার? এটা কোন সূরা? সূরা আলে ইমরানে বর্ণনা দিচ্ছে যে এই কোরআন যেটা নাজিল করেছে আপনার কাছে এর মধ্যে কিছু আয়াত আছে, আয়াতগুলি হচ্ছে মুহকামাত মানে সুস্পষ্ট আয়াত যেগুলি আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছে হুন্না উম্মুল কিতাব। আর এই আয়াতগুলি হচ্ছে কোরআনের মূল। জোরে বলবেন না? যত মুফাসসির মুহাদ্দিস মুহাক্কিক মুফাসসির দুনিয়াতে জ্ঞানী গুণী এসেছে যারা কোরআন থেকে ডাইরেক্ট মাসালা বের করেছে যে আয়াতগুলি দিয়ে, আয়াতগুলির নাম হচ্ছে আয়াতে মুহকামাত। কি নাম? এই আলাদা বিষয়, মাসালা মাসাইলের বিষয়গুলি ওইদিকে যাচ্ছি না আমি। আয়াতে মুহকামাত আমার আল্লাহ বলছে ওয়া উখারু মুতাশাবিহাত। আর এর দ্বিতীয় আয়াত হচ্ছে অস্পষ্ট, স্পষ্ট নয় মানে যার মধ্যে একাধিক অর্থের সম্ভাবনা রয়েছে ওকে আয়াতে মুতাশাবিহাত মানে একাধিক অর্থের সম্ভাবনা রয়েছে এমন কিছু শব্দ বা বাক্য বা আয়াত যাকে আল্লাহ বলছে দ্বিতীয় হচ্ছে আয়াতে মুতাশাবিহাত। ওয়া আম্মাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা। আমার আল্লাহ বলে ওই সমস্ত ব্যক্তি যাদের অন্তরে বক্রতা রয়েছে তারা এর পিছনে পড়ে এবং এর আপনার ব্যাখ্যা তালাশ করে, কিন্তু যারা আপনার কি এর যারা আপনার জ্ঞানী তারা বলে এর মানে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তারা বলে যারা পরিপক্ক জ্ঞান সম্পন্ন ব্যক্তি তারা বলে আমরা এর উপরে আমার নবী যা আমার প্রতিপালকের তরফ থেকে এসেছে তার উপরে আমরা ঈমান এনেছি। কুল্লু মিন ইনদি রাব্বিনা মানে যা কিছু আপনি আমার প্রতিপালকের তরফ থেকে এসেছে তার প্রতি আমরা ঈমান এনেছি। ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। কিন্তু আপনার আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদা করে না জ্ঞান সম্পন্নরা ব্যতীত। মানে যারা জ্ঞানী হবে বলে আবু জেহেলের মতো জ্ঞানী হলে হবে না, আবু বকরের মতো জ্ঞানী হতে হবে, উদবা সাইবার মতো জ্ঞানী হলে হবে না, উমারের মতো হতে হবে, হযরত আলীর মতো হতে হবে। অতএব ওই জ্ঞানী সম্পন্ন ব্যক্তিরা ছাড়া আল্লাহর কৃতজ্ঞতা আদা করতে চাই না। আচ্ছা বলেন আমরা শেষ কথা আর বাড়াচ্ছি না। আয়াত যদি আমি 7 পর্যন্ত আগামীকাল বিজ্ঞান ও কোরআনের উপর আলোচনা হবে ও বেদের উপরে, মনে থাকে যেন বিজ্ঞান ও কোরআন নিয়ে ইনশাআল্লাহ আগামীকাল আলোচনা করব। আজকে তাফসীর এমন করে কোরআন এমন করে বেদে ছিলাম আমি। আগামীকাল যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আমি বেদের মন্ত্র আজকে হাজির করিনি আমি, কারণ আগামীকাল যেহেতু বেদের মন্ত্র ও মহাভারত ভবিষ্যৎ পুরাণের মন্ত্রগুলি আগামীকাল ইনশাআল্লাহ শুনতে পাবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে পৃথিবীর জমিনে রাসূলের উম্মত করে পাঠিয়েছে, নবীজির সবচেয়ে বড় মজেদার নাম কি? কোরআন। এই কোরআনের ভালোবাসা নিয়ে, কোরআনের প্রেম নিয়ে, কোরআনের মহব্বত নিয়ে পৃথিবীর জমিনে আমরা যাতে করে চলাফেরা করতে পারি। সকলে বলুন, আরো জোরে বলুন। আর যিনারা কোরআন পড়া জানেন না তিনারা অবশ্যই নারী থেকে নিয়ে, পুরুষ থেকে নিয়ে, বুড়ো থেকে নিয়ে বাচ্চা, নবীজি বলেছেন তোমাদের বাচ্চাগুলো যখন 7 বছরে পরিণত হবে তাদেরকে তোমরা ইসলামের শিক্ষা দাও। কিসের শিক্ষা দেওয়া হবে? ইসলামের শিক্ষা দেওয়া হবে। যখন 10 বছরে পরিণত হবে কি বলবেন? নামাজের জন্য বল।
আরে বাপই তো নামাজ পড়ে না, ছেলেকে নামাজ কি পড়াবে? হ্যাঁ, এখন দেখছি সেই দিন বুঝলেন বাপ আর বেটা পাশাপাশি বসে আছে, তো বাপ কেমন হচ্ছে বেটা, আর বেটা কেমন হচ্ছে বাপ। মানে ছেলে দাড়ি রেখে দিয়েছে বড় বড় দাড়ি, আর বাপ কেটে কুটে বুঝলেন একবারে জোয়ান, মানে বুড়ো হবে না। তো ছেলে আর বাপ এক জায়গায় বসে আছে, তো মনে হচ্ছে ছেলে এটাই বাপ আর এটাই ছেলে। এমন আছে না নাই? অনেক 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 পরিবার এমন আছে যে ছেলে সুন্দর করে দাড়ি রেখে দিয়েছে, অথচ বাপ কাটতি আছে প্রতিনিয়ত বুঝলেন। বাপের এখনো বুড়ো হয়নি বুঝলেন, আর ছেলে ভাবছে আমি বুড়ো হয়ে গেছি। তো যাই হোক আল্লাহ পাক আমাদের